এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেগুলো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। মিললো? মিলেছে। তুমি আজকে দিদির সঙ্গে এসেছো, দিদির রেফারেন্সে এসছো, দিদি এখানে তার ছেলে মেয়েদের দেখিয়েছে, তাই না? তাছাড়া দিদির রেফারেন্সে মনে হয় ওই তোমার মেয়ের দিদিমণিও এসে দেখিয়ে গেছে এখানে। হ্যাঁ, মেয়ের দিদিমণি এসে এসে দেখিয়ে গেছে, দেখিয়ে যে তারও এখন ভালো হয়ে গেছে, ঠিক আছে, সেও খুশি। তার একটা অলৌকিক যোগে এসেছিল, সে মা দুর্গার পুজো হচ্ছিল, দেখছে কেউ করে, এরকম শুনেছ মনে হয় তার কাছে অলৌকিক কথা, দৈবিক একটা ব্যাপার স্যাপার সে দেখেছিল স্বপ্নে, তারপরে জানতে চেয়েছে, তারপরে উনি বলেছেন মিলে গেছে। এসে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, কি করে মেলে এটা, কি করে মেলে, এই এখন ভালো আছে। যাই হোক, তোমার মেয়েরও যেসব আশা করি বলেছি এর মধ্যে হচ্ছে, সেগুলো সব মিলে যাচ্ছে পরপর। আজকে ভাইকে নিয়ে এসছো, ও বড় আশা করে ভাইকে নিয়ে এসছো, তাই তো? এখন ছেলেও তো লম্বা টম্বা হয়ে গেছে না, বেশ সুন্দর। হ্যাঁ, দেখেছো অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে, তাই না? যাক ভালো, কিন্তু গায়ের রংটা কালো। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক কোনো অসুবিধা নেই। ডেভেলপটা হওয়াটাই দরকার ছিল, ওগুলো পড়ে ভালো হয়েছে। তোমাকে তুমি যে আজকে দিদির সঙ্গে এসো, দিদি অনেক আশা করে নিয়ে এসছে, সবার ভালো হচ্ছে, তাই আমার প্রতি একটা হ্যাঁ মানে অনেক বিশ্বাস, তাই তো? অনেক বিশ্বাসে আজকে আশা করি তোমাদের সবার বিশ্বাস রাখতে পারছি, এটাই বড় কথা। আমার কাজ হচ্ছে যতটা পারবো, আমার যেটুকুনি জ্ঞান আছে আমি অবশ্যই চেষ্টা করব। কিন্তু তোমাকে এতক্ষণ ধরে কুষ্টি, এটা হচ্ছে পুরো কাজ কুষ্টি, হ্যাঁ, এটা দেখে আমি এই মুহূর্তে যা যা বললাম তোমার সঙ্গে, সেগুলো কি মিললো? সব মিলে গেছে। আচ্ছা, এবার তুমি বলো একটা ছোট্ট অলৌকিক ঘটনাই বলো। তুমি বাড়িতে সাপ মেরেছো, দিদিও জানে না, তাই তো? না, আপনি কিছু কিছু কথা বলেছেন, সেগুলো মিলে গেছে সবই। আমি হয়তো ছিলাম না সে সময়, কিংবা আমার বিয়ের পরে হয়তো এটা ঘটিয়েছে, যার জন্য আমি কিছু তুমি জানো না, ও ভেবেছে ক্যাজুয়াল। কিন্তু দেখো এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো যেটা কারোর জানার কথা না, তাই না, সেগুলো কিভাবে জানা যাচ্ছে, সেগুলো কিভাবে জানছি, তাই না? এটাই তো অলৌকিকতা, তাই না? তাহলে জ্যোতিষ, সত্যিকারের জ্যোতিষ শাস্ত্র ঠিক, এবং ঈশ্বরও আছে নিশ্চয়ই। এই যে দেখো, যেমন ওইটা আমাদের ছকটা দিয়েছে, অন্য লোক হলে ছকটা ওইটা দিয়েই বার করে দিত, আমি ধরলাম, ধরে আমার কাছে আসে তো সঙ্গে সঙ্গে, ওই যে বার করে দিলেই আসে, আগের থেকে তো বার করা থাকে না, আসে সঙ্গে সঙ্গে বলা। তো ওকে যখন ধরলাম এই হাতটা ধরেই আমার মনে হলো ওটা ভুল আছে। কতটা ভুল হয়েছে শুনলে তো, যারা গেল কতটা ভুল, সবটাই ভুল করেছে জ্যোতিষী, ডেট থেকে আরম্ভ করে বার থেকে আরম্ভ সব ভুল, কিছুতেই কোনোটা মিল নেই। তারপরে যে এসে শান্তি, যতক্ষণ না ভুল হবে ততক্ষণ কি করে পথ দেখবে? সে দেখছেই তো ভুল। কেউ যদি হাতে নিয়ে না বোঝে তাহলে ওটা বোঝালো কে? ওটা তো বুঝিয়েছে ভগবান। আমার হাতে ধরেই আমি বলছি এটা ভুল আছে, জিজ্ঞাসা করে আয়। এই যে সেন্স, এই যে জ্ঞান, এটা তো মা দুর্গাই দিচ্ছে। তাই এখানে জ্যোতিষীও মা দুর্গা, এখানে মারি কৃপা সব, আমি উপলক্ষ মাত্র, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তা মাই তোমার এটা আমাকে জানিয়ে দিল, ও একটা সাপ মেরেছে, এবং এটা পূর্বজন্মও তুমি করেছো, এই জন্য তোমার কিছু দোষ লেগে গেছে। ওদেরও যেহেতু সন্তানাদি ছিল, বুঝেছো? আজকে তোমারও একটা কেস হয়ে গেছে, তুমিও একটা ফালতু ঝামেলায় পড়ে গেছো তো, উটকো ঝামেলা, কোনো কারণ নেই, একটা ছোটোখাটো বিষয়, এবং সেটা দেখো, সেটা ওই দুধ নিয়ে এটা সামান্য ব্যাপারটা অনেক বড় আকার ধারণ করে গেল, তাই না? সামান্য ব্যাপারটা একটা আকার ধারণ করে যাচ্ছে। সেটা সেই দুধ, সাপকে আমরা অর্পণ করি কি? দুধ দেওয়া হয়, কলা দেওয়া হয় মনসা পুজোর সময়, অষ্টনাগের যখন পুজো হয়, ঠিক তো? এটাই তো আমাদের হিন্দু শাস্ত্রে। তো সেইটা নিয়ে, সেটার একটা নিয়ে এত বিষাক্ত ক্রিয়া হয়ে গেল, তাই তো? ঠিক কথা বলছি তো আমি? এবং দেখো, তুমি কিন্তু যথেষ্ট ভালোবাসতে, তোমার মাথার রাগটা রাখতে পারলে না। আজকে ও যেমন ওর ধরো একটা সংসার ছিল, ছন্নবন্ন হয়ে গেছে, ও মারা গেছে, তার মানে কি ওর যে স্ত্রী ছিল, ওর যে হয়তো সন্তানাদি ছিল, সেইটা তাদের ছন্নছাড়া হয়ে গেছে, সেই অভিশাপটা লেগে গেল তোমার। আজকে আমি তোমাকে বললাম, একদম ডিরেক্ট বললাম, এখানে এসে অনেক অবাক
ছেলে থাকলে ছেলে কি করে বলি, মেয়ে থাকলে মেয়ে কি করে বলি। আমি ডিরেক্ট বললাম তোমার, তুমি তো এসে আমাকে বলোনি তোমার বিয়ে হয়েছে কি না, বলেছো? বলোনি। তুমি এসে বলোনি যে এইটুকুনি ছেলে, তোমার বলোনি যে তোমার মেয়ে আছে কিনা। আমি বললাম তো একটা মেয়ে আছে, একটাই মেয়ে বললাম, দুটো কেন বললাম না। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো সেই জগৎ জননী মা দুর্গা সেই সেন্সটা দিচ্ছে। মানে উনি তোমাকে পথ দেখাচ্ছে, তার মানে চাচ্ছেন, উনি চাচ্ছেন। কুষ্টিটা আমি দেখি, এটা জ্যোতিষ, এটা এটা একটা জ্ঞান, কিন্তু আধ্যাত্মিক শক্তিটা একটা বিশাল বড় শক্তি। এখানে এখানে শুধু জ্যোতিষ কার্যালয় না, এটা একটা আধ্যাত্মিকতার কোনো শক্তির মাধ্যমে যদি আমি কোনো উপকারে আসি, আমি অবশ্যই করব। তার আগে তোমাকে আমাকে কথা দিতে হবে, তুমি সমাজের জন্য একটা ভালো মানুষ হয়ে দেখাবে। আপনি যেইভাবে বলবেন সেইভাবেই চলবো। মানুষের মতো, মানুষের কিছু না হোক ভাই, আমি কম খাবো, আলু সিদ্ধ ভাত খাবো, ডাল ভাত খাবো, আমি অন্যায় করব না বা অন্যায় পথে যাব না। আজকে দেখো তুমি একটা মিথ্যে কেসে ফেসে গেছো, ঠিক কি না? ভগবানের আশীর্বাদ আছে কিন্তু তোমার পরে। আমি তোমাকে যেটা বললাম যে দৈব যোগ আছে, দৈব যে তোমার চিন্তন, আগের জন্মে একটু ভালো কর্ম করেছিলে, সেটা হচ্ছে কি জানো, ঠাকুর মহাদেবের ভক্ত। তুমি নিজেও বলো, এটা এটা তো একটা অলৌকিকতা। স্বপ্ন দেখেছো তো? স্বপ্ন দেখেছি, এখনো টান, মানে কি বলুন তো, একটা মানে ক্যাচিং করে এরকম ব্যাপার হয়ে গেছে, ক্যাচিং করে। এবার রুদ্রাক্ষটা তুমি পড়নি না, মহাদেবের রুদ্রাক্ষ এবার তোমায় দিয়ে দেবো আমি, ঠিক আছে? বুঝতে পেরেছো ঘটনাটা কোথায় কোথায় যোগ? যেহেতু মহাদেবকে ও এতটা ভিতরে ভিতরে মানছে, ভিতরে ভিতরে মানছে, ওই কারণে মহাদেবের বউয়ের যে সেবা করছে, মহাদেব স্বয়ং তাকে পাঠিয়ে দিয়েছে। মহাদেবের বউয়ের যে ভক্ত, তার কাছে পাঠিয়ে দিয়েছে। লিঙ্কটা বুঝলে? লিঙ্ক না হলে আমার সঙ্গে কিন্তু কেউ দেখা করতে পারে না। আমার ছেলে মেয়ে দুজনকেই দেওয়া আছে। সবাই কিন্তু পড়তে পারে না, সে সাংঘাতিক ব্যাপার। সৌদি আরব থেকে এখনো বুক করে রেখেছে, 2 বছর হচ্ছে, সে এখনো পর্যন্ত এসে পারেনি। একজন 1.5 বছর হয়েছে এসে পড়েছে। একজন লোক, মোহামেডান লোক, অস্ট্রেলিয়ান, এই যে কেস চলছে এখন, সায়েন্টিস্ট অস্ট্রেলিয়ান, মেলবোর্নে, তার বাবা আজকে সকালবেলা ফোন করেছিল, মুসলিম, এদিকে কাজ করাতে পারছে না, তাই বলে দিয়েছি, খানিকটা রেহাই পেয়েছে। ঠিক আছে, বললে ওরা তো মুসলিম যারা থাকে তারা তো আমাদের সব কিছু মানতে পারে না, বা শুধু প্রার্থনা করলেও আমার কাছে প্রার্থনা করে, ওরা সব মানে না, বলছে ওইসব আমরা করতে, ওনারা কট্টর। কিন্তু দেখে আমার ছবি, দেখে মা দুর্গার নাম করছে, অনেক সময় দেখো না মুসলিমরা লেখে, হ্যাঁ এরাই সব ভক্ত, লিখছে, প্রণাম জানাচ্ছে, আমাকে প্রণাম জানাচ্ছে। এই হচ্ছে ঘটনা। মা দেখছে সব কিছু, যে ভক্তি করছে কাকে, মা ঠিক দেখে নিয়েছে। টিকটিক এগুলো টিকটিক করছে, শুনছো তুমি? কথা শুনছে আমার, ধর্মের কথা বলবো চুপচাপ এসে বসে যাবে সব শুনতে। এই সব ঘটনা সব, বুঝতে পারছো তো? এটা অদ্ভুত ধরনের। কিন্তু আমি প্রতি বছরই যাই, তারকেশ্বরে যাওয়া হয়, এই বছরই মিস হয়ে গেছে, যেতে পারি, কাজের চাপ। না, ও বোম বাবাকে এমনি ভালোবাসে। ওই জন্য এখানে রিলেটেড হয়ে গেছো তুমি, এবং এবার থেকে তোমাকে কাজ করতে হবে। আমি তোমাকে তোমার আগের জন্মের যে ভালো মানুষটা ছিল তাকে আমি বের করে দেবো। বুঝে গেছো কি বলতে চাচ্ছি আমি? কি বললাম বুঝেছো? আগের জন্মে যতটা ভালো গুণ তোমার ছিল, দোষটা হয়েছিল ওই সর্পদোষ, তখনও তুমি সর্প নিধন করেছিলে। এই জন্মেও সেটাই হয়েছে, যেটা আমি বললাম তোমাকে। তোমার সংসারটাও তছনছ করে দিল। অভিশাপ দেখো, কর্ম ফল ভোগ করতেই হবে, জ্ঞান তো অজ্ঞান তো। কিন্তু তুমি ভক্তকার, জানতাম না তো, না বোঝনি, ভক্তকার মহাদেবের, মহাদেবকে নাগেশ্বর, নাগরা মানে আমাদের জীবনে, আমাদের জীব জগতের যে অস্তিত্বের পিছনে নাগদের বিশাল বড় ভূমিকা। আজকেও দেখো, আজকের ডেটেও দেখো, সমস্ত যে স্টেরয়েড বা বড় বড় যেগুলো মরণ থেকে যেগুলো বাঁচাচ্ছে, সেই ওষুধগুলো কিন্তু নাগেদের বিষ থেকেই হয়। এবং আগেও দেখো, নাগেরা কিন্তু সেই সমুদ্র মন্থনের সময় কালকুট বিষ, যেটা হলাহল বিষ, সেটাকে পান মানে ওরাই নিয়েছিল বিষটাকে। বিষ তো উঠেছিল সমুদ্র মন্থনে, ওরা নিয়েছিল। তাহলে জগতের কল্যাণের জন্য
এবং লাস্টে যখন পারেনি তখন মহাদেব নিয়েছে, মহাদেবের সঙ্গে ওরাই নিয়েছিল, ওরাও ছটপট করছিল, তখন মহাদেব গ্রহণ করে। তাহলে এটার সঙ্গে রিলেটেড, তারা ডাকছে, তাহলে ওটাও কোনো আত্মা। তোমার হাতে হয়তো মুক্তি পেয়েছে, সে অন্য জন্ম সে নেবে, সে মনুষ্য জন্মও নিতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে মেন হতে পারে তুমি সর্পজনিতে আছো। সর্পজনী মানে বুঝতে পেরেছ? মানে সাপ ভর্তি। সর্পজনিতে জন্ম, এটা এক একটা জনি থাকে। ব্যাঘ্রজনিতে কারো জন্ম হয়, কারো সর্পজনিতে জন্ম হয়, কারো মৃগজনিতে জন্ম হয়, ঠিক আছে, কারো গৌজনিতে জন্ম হয়। সব মানুষদের বিভিন্ন বিভিন্ন জনিতে জন্ম হয়। মোস্ট প্রবাবলি সর্পজনিতে জন্ম তোমার। তোমার হাতে একটা বিশাল বড় ভুল হয়ে গেছে, আমি দেখবো এখন, পাতা খুলে দেখি। ঠিক আছে, দেখি কি জনিতে জন্ম, দেখা যাক। দেখি এখানে এটা মেলে কিনা আমার আইডিয়ার সঙ্গে। দেখি দেখি এখানে আসছি, এখানে আসছি বল্লভ দেবগণ। আচ্ছা, সর্প হলো অলৌকিক। সব এখনো দেখে পাচ্ছি না। হ্যাঁ দেখো, জনি সর্প লেখা আছে নাকি, দেখো, দেখেছো? ঠিকই বলেছি। হলো। তাহলে তোমাকে যে কর্মটা খারাপ হয়েছে, ওটা মহাদেবের কাছে ক্ষমা চাইতে হবে। বিশাল কর্ম, এতে কি হয়, এতে আইনত প্রবলেম হয়ে যেতে পারে, লাইফটাই তোমার সাংসারিক লাইফটাই নষ্ট হয়ে যেতে পারে, এবং সন্তান সুখ থেকে বঞ্চিত। সেটাই তো হয়েছে, মেয়েটা হওয়ার পর মেয়েটাকে নিয়ে মা চলে গেছে। মেয়েটাকে তো ভালোবাসে, এটা তো একটা বড় আঘাত। সে একটু খারাপ লাগে, সে আমাদেরও খারাপ লাগে, আমারও খারাপ লাগে। সন্তান থেকে দূরত্ব, এইটা আবার ভুল হয়ে গেল। জনিটা যদি অন্য জনি হতো তাহলেও মানা যেত, তুমি সর্পজনীর হয়ে সর্পজনীতে আঘাত করে দিয়েছো। বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য বাবা মা খুব কষ্ট পায়, যে তুমি বুঝলে অলৌকিকতা এখানে মিললো, আমি যা যা বললাম মিললো। যা বলেছেন সব মিলেছে। আচ্ছা, তোমাকে যেগুলো বারণ করব, গাইড করব, আমি চেষ্টা করব যাতে তোমার এখান থেকে উদ্ধার পায়। কারণ এগুলোতে কি হয়, হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যায়, হঠাৎ করে, কোনো কারণ নেই, ঠিক আছে? আমার ওইটার জন্যই আনা, যে আপনি ওকে একটু গাইডটা করেন যাতে ওর পরবর্তী জীবনটা চেষ্টা করো। অন্তত আগের জন্মের যে কর্মফল এবং এই জন্মের যে কর্ম, একটু ওইটার একটু সাপোর্ট আছে। আগের জন্মের কর্ম একটু ভালো হয়েছে বলে সাপোর্ট, যে দোষটা হয়েছে সেটা এইবারও করলো, ঠিক আছে? পরবর্তী যাতে ও ভালোভাবে। আর এবার তুমি ক্ষমাটা চাও। ক্ষমা একমাত্র করতে পারে মা দুর্গা। নবগ্রহ মানে কেতুটা ডাউন হয়ে গেছে, কেতু ডাউন হয়ে গেছে। কেতু দেখো গ্রহণ যোগ, দেখো ছকে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যাবে সব। দেখো এটা দেখেছো চন্দ্রের জায়গা, ওটা চন্দ্রের জায়গা, ওটা কর্কট রাশি, ওটা কর্কট রাশি মানে চন্দ্র অধিপতি কেতু রয়েছে ওখানে, ডাউন হয়ে আছে। বুঝলে? কেতু মানে কি, গুপ্ত শত্রু, আইনত প্রবলেম প্রচুর। বুঝে গেছো? জীবনটা তছনছ করে দিল, আধ্যাত্মিকতা থেকে তোমাকে বিচ্যুত করে দেওয়া, আধ্যাত্মিক শক্তি থেকে বিচ্যুত করে দেওয়া, দৈবিক শক্তি থেকে বিচ্যুত করে দেওয়া। ঠাকুরের কাছে প্রার্থনা করবে, ফল পাবে না। বুঝে গেছে? কতবার প্রার্থনা করেছো, কত রকম ফল পাও? করেছি অনেক রকম, হচ্ছে না। মানসিক করা বন্ধ করে দাও। একমাত্র নবগ্রহ, আমি আমার জীবন দর্শন থেকে বলতে পারি, এটা আলাদা শক্তি। এটা কোথাও জ্যোতিষের কোথাও কোনো কথা থেকে মিলবে না, আমার উপায় কোনো কারোর সঙ্গে মিলবে না, আর কারো ক্ষমতাও নেই। কারণ এগুলো দৈবিক যোগে ওনাদেরই দেখানো পথ। তো সেই কারণে এটাই তোমাকে উদ্ধার করতে পারে, যে মা দুর্গা যদি তুমি জপ করো, মা দুর্গার দ্বারস্থ হও, তাহলেই একমাত্র নবগ্রহ শান্ত হতে পারে। যেহেতু প্রত্যেকটা গ্রহের অবস্থান ভালো নেই, তারপরে এটা দেখতে পাচ্ছ কীভাবে রিলেটেডগুলো হয়েছে। তাহলে এবার থেকে তুমি মাকে স্মরণ করো, ঠিক আছে? আমার বাবার ভক্ত বলে বাবা কিছু করতে পারছে না, কারণ একটা দোষ হচ্ছে বলে। মাকে স্মরণ করো, ঠিক আছে? মাকে স্মরণ করলে মা দেখবে। দেখো অর্জুনও ছাড়া পায়নি, তক্ষক কালসর্পযোগ ছিল অর্জুনের। সংসারটা ভেঙে চুরে, সন্তান থেকে দূরে, সব নিজের বউকে বুঝতে পারছো? অর্জুনের সিচুয়েশনটা চিন্তা করো কি হলো। তক্ষক কালসর্পযোগ, কিন্তু ভগবান সঙ্গে ছিলেন।
হুম। তাই সে পরবর্তীকালে কিন্তু অনেক কিছু হারাতে হয়েছে, পরীক্ষা, ঠিক আছে, ভালো লাগছে এই জায়গায় এসে, হ্যাঁ ভালো লাগছে।